বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া জিন, তান্ত্রিক ও কবিরাজের নামে অলৌকিক সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণা করায় একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। সংস্থাটি বলছে, এসব প্রতারণার শিকার হয়ে গত কয়েক মাসে অন্তত ২০০ জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। পরকীয়া প্রেমে সফলতা, পরীক্ষায় ভালো ফল কিংবা ব্যবসায় উন্নতির মতো নানা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ফেসবুকে পরিচালনা করা হতো পেজ। অলৌকিক শক্তির দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত প্রতারক চক্র। চক্রটির ৩ সদস্যকে গ্রেপ্তারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, তারা মূলত বেদে সম্প্রদায়ের সদস্য। ইউটিউব দেখে রাসায়নিক বিষক্রিয়ায় আগুন তৈরির কৌশল শিখে সেটিকেই জিন বা অলৌকিক শক্তির প্রমাণ হিসেবে উপস্থাপন করত তারা। ইউটিউবে দেখেছেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে চিনি বা মিষ্টি বা রসালো এই চিনি জাতীয় কিছু দিলে এখানে আগুনের উৎপত্তি হয়, এটা তার মাথায় আসে। এই প্রতারণার কৌশল তাদের মাথায় আসে। তারা বেদে সম্প্রদায়ের লোক। এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে, এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে। পিবিআই বলছে, ভারত থেকে তান্ত্রিক পরিচয়ী চক্রের সদস্যরা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এখনও এ ধরনের প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। পরকীয়ার সমস্যা, তারপরে হচ্ছে প্রেমের সমস্যা, বাচ্চার না হওয়া, সন্তান না হওয়ার সমস্যা, পরীক্ষার সমস্যা, পরীক্ষায় ভালো রেজাল্টের সমস্যা, এইরকম আমাদের যেসব সমস্যা আমরা সাধারণত ফেস করি, সে ধরনের সমস্যাকে তারা উল্লেখ করে আর কি। পিবিআই সাধারণ মানুষকে কবিরাজ, তান্ত্রিক কিংবা জিনের নামে পরিচালিত কোনো পেজ বা অলৌকিক প্রতিকারের প্রলোভনে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। একজন আমরা বের করছি, আরো আছে কিনা সেটা আমরা দেখছি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।